হাত দেবেন না। দাদা কে মারলো আপনাকে? আমাকে মারলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আচ্ছা, আপনি কি ভোট দিতে যাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভোট দিয়ে যাচ্ছিলাম। ভোট দেওয়ার সময় আমাকে হঠাৎ এসে অ্যাটাক করলো, এসে আমাকে মারধর করলো। কত নম্বর বুথ আপনাদের? আমাদের 9 নম্বর বুথে। কোন জায়গায় বুথটা, কোন জায়গায়? জানাই প্রাথমিক বিদ্যালয়। ওখানে আরো কয়েকজনকে মেরেছে? আরও অনেক 10 থেকে 12 জন। হ্যাঁ, আপনাকে কজন জওয়ানে মারে? প্রায় 5 থেকে 7 জন জওয়ান। দাদা কে মারলো আপনাকে? আমাকে মারলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আচ্ছা, আপনি কি ভোট দিতে যাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভোট দিয়ে যাচ্ছিলাম। ভোট দেওয়ার সময় আমাকে হঠাৎ এসে অ্যাটাক করলো, এসে আমাকে মারধর করলো। কত নম্বর বুথ আপনাদের? আমাদের 9 নম্বর বুথে। কোন জায়গায় বুথটা, কোন জায়গায়? জানাই প্রাথমিক বিদ্যালয়। ওখানে আরো কয়েকজনকে মেরেছে? আরও অনেক 10 থেকে 12 জন। হ্যাঁ, আপনাকে কজন জওয়ানে মারে? প্রায় 5 থেকে 7 জন জওয়ান। দাদা কে মারলো আপনাকে? আমাকে মারলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আচ্ছা, আপনি কি ভোট দিতে যাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভোট দিয়ে যাচ্ছিলাম। ভোট দেওয়ার সময় আমাকে হঠাৎ এসে অ্যাটাক করলো, এসে আমাকে মারধর করলো। কত নম্বর বুথ আপনাদের? আমাদের 9 নম্বর বুথে। কোন জায়গায় বুথটা, কোন জায়গায়? জানাই প্রাথমিক বিদ্যালয়। ওখানে আরো কয়েকজনকে মেরেছে? আরও অনেক 10 থেকে 12 জন। হ্যাঁ, আপনাকে কজন জওয়ানে মারে? প্রায় 5 থেকে 7 জন জওয়ান। কি হয়েছিল এখানে? আমরা ভোটের জন্য যেসব বুথের লোকজন থাকে তার দিকে নিয়ে ষড়যন্ত্র করে আমরা আসলে হিতাশিতা করে দাঁড়িয়েছিলাম। আমরা 2-1 করছিলাম, আমরা বেশি লোক এক জায়গায় কোথাও ছিলাম না, কোনো জায়গায় বেশি আমরা লোক ছিলাম না, 2-4 জন ছিলাম। তার জন্য বিএসএফ গেল, যে ধূপধাপ করে মার আরম্ভ করে দিল। মার এমন মার দিচ্ছে, সে এবার পিঠে চামড়া পর্যন্ত ছাড়িয়ে দিচ্ছে। এবারে গ্রামে কোনো ছেলে যদি ঘরে ঢুকে পড়ছে, ঘর থেকে তুলে নিয়ে চলে আসছে, তুলে নিয়ে এসে মারধর আরম্ভ করে দিচ্ছে। তাই এই অশান্তির জন্য আমরা আর বেরিয়ে পারলাম না। তারপরে বিএসএফ নিজের মতো করেছে, আমরা ভোট যা করার করে নিল। বিএসএফ ভোট করে নিল মানে? ভোট করে নিল মানে আমাদেরকে ওখানে আর ঢুকতে দিল না। আমাদের যে ওতে ঢুকতে দিল না, যে প্রার্থীরা ছিল সেই প্রার্থীরা জানিয়ে অস্থির, তারাও মানে ভয়ে তটরস্ত। এবার আমাদের মারধর শুনে তারাও মানে জানিয়ে অস্থির হিঞ্জেছে। এই সমস্যায় পড়ে গেলাম। আমরা সাধারণ লোক অত কিছু বুঝি না। এবারে ওনারা এসে যা মন তাই করে আমাদেরকে এবারে মারধর করে আমাদেরকে ছেড়ে দিল। কোন গ্রামের কত নাম্বার বুথে এই ঘটনা? এই বুথে হচ্ছে 9 নম্বর বুথ, গ্রাম হাউসগ্রাম 2। কি চাইছেন এখন? কোথাও জানিয়েছেন? না, কোথাও জানি নাই। আমাদের যে প্রশাসন দিদি আমাদের যেটা ভালো বুঝবেন সেটা আমাদের করবে। না, এই যে আপনাদেরকে যে মারধর করছে সিআরপিএফ, এটা কি কোথাও জানিয়েছেন? না, এখন কোথাও জানাইনি। কেন জানাননি? জানেনি, আমাদের অত যোগাযোগ আমাদের নেই। আমাদের লালন সাহেব আছেন, উনি যেটা ভালো বুঝবেন, আমাদের প্রার্থী, উনি আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট, ওনার উপরে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি। এখন কি ভোট হচ্ছে? প্রার্থী আছে। হ্যাঁ, এখন কি ভোট হচ্ছে? এখন ভোট চলছে। আমরা কজনকে মারধর করেছে? মাঠ মোটামুটি আমরা জন 7-8 করেছে। তারা কোথায়? তারা সব বাড়িতে আছে, ভয়ে সব আসতে চাইছে না। তারা কি চিকিৎসা করিয়েছে? না না, চিকিৎসা করে ঘর থেকে তো বেরিয়েতে পারছে না। আমরা ভয়ে তো বেরিয়ে পারছেন, বেরিয়ে তো মারধর, তো বেরিয়ে কি করে আমরা? কি নাম আপনার? আমার নাম হাসমত শেখ। কি পদে আছেন? আমি বুথ সভাপতি আছি, কত নম্বর? 9 নম্বর। যে ভোট হওয়ার জন্য আমাদের যে ছেলেগুলোকে মারধর হয়েছে, যে ভোলা বলে যে ছেলেটাকে মারধর হয়েছে, ওই ছেলেটা একটা বাচ্চা ছেলে কান্নাকাটি করছিল জলের জন্য। সেই জলটা দিতে গিয়েছে, এটাই অপরাধ। তারপর এই ছেলেটাকে নৃশংসভাবে সে বাড়ির ওপরে কেউ কারা মারলো? ওই বিএসএফ যেগুলো পাঠিয়েছে এখানে, তারা কেন্দ্র বাহিনী যারা, মানে সে বাড়ির ওপরে মানে সে কেউ ছাড়াতে পারছে না। কতজনকে মেরেছে? এরকম মেরেছে মোটামুটি 7-8 জন হবে। অভিযোগ করেছেন? অভিযোগ এখন আমাদের প্রশাসনের ফাঁড়িতে জানানো হয়েছে। হ্যাঁ, আর আমাদের যে এখন আমরা ধরো মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি, তার পার্টি করি আমরা। হ্যাঁ, এটাই হয়তো আমাদের কাছে অপরাধ আর কি, যে তোমরা তৃণমূল পার্টি করো, ওই জন্য অপরাধ। ওই যে কেন্দ্র বাহিনী এসে মারধর। এইখানে একটা বাড়িতে আমাদের 2 তলার ওপরে একটা ছেলে, ওই ছাদ থেকে হয়তো নিজস্ব বাড়ি, ওখান থেকে দেখছিল হয়তো লোকজন, ওখানে ওই বিএসএফগুলো যে দৌড় ঢাকালে দরজা করে, সে বৌমা ছিল, নতুন বৌমা চান করছিল, সে দরজা ঢাকালার পর বেরো কে আছিস, তো সেখানে তো ধরো
এখানে আমাদের কোনো হই হাঙ্গামা, আমাদের ভোটের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই। মানে একদম শান্ত শৃঙ্খলাভাবে আমাদের ভোট হচ্ছে। আর কোনো ভোটারকে যে বলেছি যে অমুক জায়গায় ভোট দেবে এবং ওসব কিচ্ছু নয়। আমরা হয়তো তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা হয়তো অনেকজন তো জানে না কাগজপাতি কোথায় দিতে হবে, হয়তো বলে দিচ্ছি যে ওইখানে দাও গা, হ্যাঁ এইভাবে ভোট ভোট দিয়ে আসবে। হ্যাঁ, এইভাবে দেওয়ার পর এই ধরুন এই ভোলা বলে যে ছেলেটাকে নৃশংসভাবে এমন মার মেরেছে, আপনারাও ছবি তুলতে পারেন। মানুষের মধ্যে কি ভয়ে ভীতি সঞ্চার হয়েছে এর জন্য? এখন এই মারের জন্য ভয় হয়ে গেছে। এখন ধরুন আমাদের 3টে বুথ আছে, হ্যাঁ 9 নম্বর, 10, 11। এখন ধরো এখনও ভোট বাকি আছে, মোটামুটি এক বুথে হয়তো 200, কোনোটা 150, কোনোটা 100। তারা ভয়ে আসতে চাইছে না, যে গেলে বিএসএফ ওর মাঠ দেখে, ওর তো আমাদের মনে করো ভোটাররা সব দেখেছে ভেতরে, আর ভেতরে তো আমাদের কাউকে ঢুকতে দেয়নি এমনি ধরুন। আর ওকে যেভাবে মেরেছে, যে একটা গরু ছাগল কোরকম মারে না। আপনার নাম? আমার নাম জিলাল মল্লিক, আমি 11 নম্বর সংসদের বুথ সভাপতি। কোন গ্রাম? গেরাই। কি হয়েছিল আজকে? আজকে আপনার হয়েছিল, আমরা কিন্তু ভোটের কাজ করছিলাম। ভোটের কাজ করার পর যে সিআরপি এসে আমাদেরকে যা মন তাই করে মারধর আরম্ভ করে দিল। তারপরে আপনার বাড়ি দিয়ে চলে গেলাম, বাড়িতে যেও আপনার মারধর আরম্ভ হয়ে গেল। বাড়িতে যাওয়ার দুতলা উপর থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এলো, ধরে নিয়ে এসে তাকে মারধর আরম্ভ করে দিল। তারপর মসজিদের কাজকে গিয়ে কিছু ছেলেকে ওখানেও মারধর করে আরম্ভ করে দিল। এই ভয়ে আমরা কিন্তু আর বেরিতে পারছিলাম না। তারপরে আমাদের বিরাট অশান্তি হয়ে গেল, আমরা ভোটের কাজকে একদম যেতে পারলাম না। এবার বিএসএফ যা মন গেল সেইভাবে ওরা ভোট করলো। কি কারণের জন্য আপনাদেরকে মারধর করলো? কারণটা ছিল কোনো কারণই নেই, আমাদের সাথে কোনো বিবাদও নেই, কোনো অত্যাচারও করি নাই, কোনো অত্যাচার ওদের সাথে আমরা হয় নাই। রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় অনেকজন জড়ো হয়েছে। এই দাঁড়াও, যে ভোট হওয়ার জন্য ভোট আমাদের যে ছেলেগুলোকে মারধর হয়েছে, যে ভোলা বলে যে ছেলেটাকে মারধর হয়েছে, ওই ছেলেটা একটা বাচ্চা ছেলে কান্নাকাটি করছিল জলের জন্য। সেই জলটা দিতে গিয়েছে, এটাই অপরাধ। তারপর এই ছেলেটাকে নৃশংসভাবে বাড়ি, সে বাড়ির ওপরে বাড়ি কেউ কারা মারলো? ওই বিএসএফ যেগুলো পাঠিয়েছে এখানে, তারা কেন্দ্র বাহিনী যারা, মানে সে বাড়ির ওপরে বাড়ি, মানে সে বা কেউ ছাড়াতে পারছে না। কতজনকে মেরেছে এরকম মেরেছে মোটামুটি 7-8 জন হবে। অভিযোগ করেছেন? অভিযোগ এখন আমাদের প্রশাসনের ফাঁড়িতে জানানো হয়েছে। হ্যাঁ, আর আমাদের যে এখন আমরা ধরো মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি, তার পার্টি করি আমরা। হ্যাঁ, এটাই হয়তো আমাদের কাছে অপরাধ আর কি, যে তোমরা তৃণমূল পার্টি করো, ওই জন্য অপরাধ। ওই যে কেন্দ্র বাহিনী এসে মারধর। এইখানে একটা বাড়িতে আমাদের 2 তলার ওপরে একটা ছেলে, ওই ছাদ থেকে হয়তো নিজস্ব বাড়ি, ওখান থেকে দেখছিল হয়তো লোকজন, ওখানে ওই বিএসএফগুলো যে দৌড় ঢাকালে দরজা এই করে, সে বৌমা ছিল, নতুন বৌমা চান করছিল, সে দরজা ঢাকালার পর বেরো কে আছিস। তো সেখানে তো ধরো এখানে আমাদের কোনো হই হাঙ্গামা, আমাদের ভোটের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই। মানে একদম শান্ত শৃঙ্খলাভাবে আমাদের ভোট হচ্ছে। আর কোনো ভোটারকে যে বলেছি যে অমুক জায়গায় ভোট দেবে এবং ওসব কিচ্ছু নয়। আমরা হয়তো তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা হয়তো অনেকজন তো জানে না কাগজপাতি কোথায় দিতে হবে, হয়তো বলে দিচ্ছি যে ওইখানে দাও গা, হ্যাঁ এইভাবে ভোট দিয়ে আসবে। হ্যাঁ, এইভাবে দেওয়ার পর এই ধরুন এই ভোলা বলে যে ছেলেটাকে নৃশংসভাবে এমন মার মেরেছে, আপনারাও ছবি তুলতে পারেন। মানুষের মধ্যে কি ভয়ে ভীতি সঞ্চার হয়েছে এর জন্য? এখন এই মারের জন্য ভয় হয়ে গেছে। এখন ধরুন আমাদের 3টে বুথ আছে, হ্যাঁ 9 নম্বর, 10, 11। এখন ধরো এখনও ভোট বাকি আছে, মোটামুটি এক বুথে হয়তো 200, কোনোটা 150, কোনোটা 100। তারা ভয়ে আসতে চাইছে না, যে গেলে বিএসএফ ওর মাঠ দেখে, ওর তো আমাদের মনে করো ভোটাররা সব দেখেছে ভেতরে, আর ভেতরে তো আমাদের কাউকে ঢুকতে দেয়নি এমনি ধরুন। আর ওকে যেভাবে মেরেছে, যে একটা গরু ছাগল কোরকম মারে না। আপনার নাম? আমার নাম জিলাল মল্লিক, আমি 11 নম্বর সংসদের বুথ সভাপতি। কোন গ্রাম? গেরাই।